Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভি এক্সপ্লেন করবো সেই মুভিটির নাম হচ্ছে জোস। জোস হলো 2010 সালের খুব একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র, খুব একটি জনপ্রিয় মুভি। জিৎ, শ্রাবন্তী চ্যাটার্জি, তাপস পাল, লাবণী সরকারের খুব একটি জনপ্রিয় মুভিটির নাম হচ্ছে জোস। তো এই মুভিটি আমি যে এক্সপ্লেন করবো যে মুভির গানগুলো কি গিয়েছে, এর মধ্যে কে কোন অভিনয় করেছেন, এর গানগুলো কি গিয়েছে, এগুলো এর গল্পটা কি গেছে, এগুলো সম্বন্ধে আমি বলবো এই ভিডিওতে। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে রেখেছি জোস 2010 ফিল্ম। তো জোস হলো 2010 সালের ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক অ্যাকশন ড্রামা চলচ্চিত্র, যা রবি কিনাগি পরিচালিত, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং সুরেন্দ্র ফিল্মসের ব্যানারে শ্রীকান্ত মোহতা এবং নিষ্পাল সিং যৌথভাবে প্রযোজনা করেছেন। এটি 2005 সালের তেলুগু চলচ্চিত্র ভাদ্রের রিমেক। চলচ্চিত্রটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিৎ, শ্রাবন্তী চ্যাটার্জি, তাপস পাল, পুনিত ইসার এবং লাবণী সরকার। তো প্লট সম্পাদনা মানে এই মুভি যে গল্পটা সেটা সম্বন্ধে আমি বলবো। তো ইন্দ্রদীপ চৌধুরী ওরফে ইন্দ্র একজন মুক্ত প্রাণ ব্যক্তিত্ব এবং ননসেন্স ইঞ্জিনিয়ারিং তো প্লট সম্পাদনা আমি বলবো এবারে। প্লট সম্পাদনা মানে এই মুভির যে গল্পটা আছে সেটা সম্বন্ধে বলবো। তো ইন্দ্রদীপ চৌধুরী ওরফে ইন্দ্র একজন মুক্ত প্রাণ ব্যক্তিত্ব এবং ননসেন্স ইঞ্জিনিয়ারিং ছাত্র। খড়গপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অধ্যয়নরত তিনি তার ছোট বোনের বিয়ের জন্য কলকাতায় তার বাড়িতে ফিরে আসেন। একটি বিচলিত এবং ভীত অনুরাধা ওরফে অনুর সাথে, যাকে ইন্দ্র তার পরিবারের সাথে তার বন্ধু হিসাবে পরিচয় করিয়ে দেয়। বিয়ের প্রস্তুতি চলতে থাকলে সবাই অনুকে সন্দেহ করতে শুরু করে, কিন্তু অনু অবশেষে পরিবারের সবার সাথে সম্পর্ক করতে শুরু করে। সে ইন্দ্রের ভাগ্নির সাথে শিশুর মতো হয়ে যায়। ইন্দ্রের ভগ্নিপতি ও ছোট বোনও তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। এদিকে ইন্দ্রের দাদা ইন্দ্র এবং অনুর মধ্যে প্রেমময় সম্পর্ক তৈরি করতে সক্ষম হন। একটু একটু করে পরিবারের সবাই অনুকে তাদের কাছের একজনের মতো করে তোলে। বিয়ের শেষ ইন্দ্রের বাবার পারিবারিক বন্ধু বিনয় গাঙ্গুলি অনুকে অপমান করে এবং তাকে ইন্দ্রকে ছেড়ে চলে যেতে বলে এবং ইন্দ্রকে তার মেয়ে লিজার সাথে বিচ্ছেদ করে তার জামাই বানানোর পরিকল্পনা ছিল বলে তার টাকা ঘুষ দেয়। ইন্দ্র বিনয়ের প্রতি ক্ষুব্ধ হয়ে প্রতিজ্ঞা করেন যে তিনি অনুকে বিয়ে করবেন, যাই হোক না কেন। এদিকে অনু এবং ইন্দ্র যখন খেতে বের হয়, তখন কিছু গুন্ডা হত্যা করার জন্য সেখানে উপস্থিত হয় এবং ইন্দ্র গভীর রাগ ও ক্রোধের বশে সমস্ত প্রতিদ্বন্দ্বী গ্যাং সদস্যদের মারধর করে তাদের কয়েক মাইলের নিচে তাড়া করে। অনুকে রেখে যাওয়া বুঝতে পেরে তিনি ফিরে এসে দেখতে পান যে সে চলে গেছে। তারপর তাৎক্ষণিকভাবে গভীর হতাশা এবং হতাশাগ্রস্ত হয়ে পড়ে। ইন্দ্রের বাবা তাকে সেখানে অনুকে খুঁজতে এবং তাকে বাড়িতে নিয়ে যায়। সে ইন্দ্রের মুখোমুখি হয় এবং তাকে অনুর পরিচয় প্রকাশ করতে বাধ্য করে। সেখানে ইন্দ্র তার অতীত প্রকাশ করে। ফিল্মটি একটি ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে ইন্দ্র, তৃষা মুখার্জি এবং রাজীব মুখার্জি বেস্ট ফ্রেন্ড। একই কলেজ থেকে অধ্যয়নরত শীতের ছুটিতে ইন্দ্র রাজীবের বাড়ি বোলপুরের কাছে প্রান্তিক গ্রামে যান। অনু, যিনি রাজীবের বোন, লন্ডন থেকে ফিরে আসেন। ইন্দ্র দ্বারা মুগ্ধ হন, যিনি ক্রমাগত তার রুচির উপর ভিত্তি করে তাকে মুগ্ধ করেন। রাজীব ও অনুর পরিবারের সাথে তার ভালোবাসার সম্পর্ক ইন্দ্র তাদের বোঝান যে তিনি অনুর জন্য একজন সম্ভাব্য বর তৈরি করবেন। অনুর পরিবার প্রধানত তার ভাই সূর্যনারায়ণ গ্রামের আঞ্চলিক কৃষকদের কাছে একজন ভগবান হিসেবে পরিচিত, কারণ তিনি তাদের জন্য বিদ্রোহ করেছিলেন। সেখানে ভূমি কেলেঙ্কারির বিরুদ্ধে এবং তাদের ওপর করা অত্যাচারের বিরুদ্ধে, এবং তার ভাই নিখিল নামে এক গুন্ডা, যার জন্য পরিচয় হলো বোলপুরে সন্ত্রাস। সূর্যনারায়ণের অজান্তেই অনু
যখন ইন্দ্রকে মন্দির দর্শনের জন্য নিয়ে যায়, তখন তারা নিখিল এবং তার দলের সদস্যদের দ্বারা আক্রান্ত হয় এবং নিখিল অনুকে ধরে ফেলে এবং তাকে হত্যার হুমকি দেয়। সাহসিকতা এবং দক্ষতার একটি দ্রুত পদক্ষেপ ইন্দ্র প্রতিদ্বন্দ্বী দলের সদস্যকে ছিটকে দেয়। এই ঘটনার পর সূর্যনারায়ণ ইন্দ্রকে গ্রামের হিংসাত্মক ঘটনার কথা বলেন। সূর্যনারায়ণ ব্যাখ্যা করেছেন কিভাবে তিনি পুনের একটি নামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং কিভাবে তার স্ত্রী সমন্বিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী। দুর্ভাগ্যবশত গ্রামের প্রকৃতির কারণে প্রতিদ্বন্দ্বিতা মারাত্মক। তিনি শেষ পর্যন্ত বলেন গ্রামগুলি হিংসাত্মক হলেও তিনি উচ্চ আদর্শের অধিকারী হয়ে থাকবেন। যদিও কিছুদিন পর সরস্বতী পুজো উপলক্ষে অনুষ্ঠিত গ্রামের মেলায় চরম বর্বরতা এবং কাপুরুষতার প্রদর্শনের সাথে অত্যন্ত আকৃতজ্ঞতার সাথে রুদ্র এবং তার গ্যাং সদস্যদের সূর্যনারায়ণ এবং তার স্ত্রীকে হত্যা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেখে ইন্দ্র রাজীব এবং অনুকে জায়গা থেকে অনেক দূরে নিয়ে রেল স্টেশনে পালিয়ে যায়। সেখানে কিছু গুন্ডা তাদের আক্রমণ করে, ইন্দ্র তাদের সাথে মারামারি করে এবং হঠাৎ করে ইন্দ্র আবিষ্কার করেন রাজীবকে নিখিল ছুরিকাঘাত করেছেন। অনেক রাগ এবং ক্রোধের সাথে ইন্দ্র নিখিলকে হত্যা করে এবং গুরুতর আহত রাজীবকে তার কাঁধে এবং অনুকে নিয়ে স্টেশনে পালিয়ে যায়। কিন্তু প্ল্যাটফর্মে রাজীব মারা যায় কারণ তার শরীরে ছুরিকাঘাতের স্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল এবং তার মৃত্যুর আগে ইন্দ্র তাকে প্রতিশ্রুতি দেয় যে সে অনুর দায়িত্ব নেবে এবং অবশেষে তাকে বিয়ে করবে। দ্রুত সে অনুকে কলকাতায় নিয়ে একটি ট্রেনে করে পালিয়ে যায়। তখন সে লক্ষ্য করে যে রুদ্রের দোসররা তাদের কাছে ছুটে আসছে। এই প্রক্রিয়ায় ইন্দ্র রুদ্রের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে কারণ সে তার ছোট ভাই নিখিলকে হত্যা করে। সে তার ভাইয়ের মৃত্যুতে আতঙ্কিত এবং গ্যাং সদস্যদের ইন্দ্রের হদিশ খুঁজতে বের করার নির্দেশ দেয়। কিছু কর্তৃপক্ষ ইন্দ্রকে তার সচেতনতার জন্য জানায়। তারপর ইন্দ্র ভোটার তালিকা এবং অন্যান্য স্থান থেকে তার সমস্ত পরিচয় মুছে ফেলেন। বর্তমান সময়ে মঙ্গল, যিনি ছিলেন সূর্যনারায়ণের বিশ্বস্ত সহকারী, ইন্দ্রের বাসভবনে পৌঁছে অনুকে তাদের সামনে নিয়ে আসেন। তিনি প্রকাশ করেন যে তিনি তাদের নিরাপত্তার জন্য আগের কিছুদিন থেকে তাদের সন্ধান করছেন। সে এখান থেকে তার নিরাপদ নয় বলে মনে করেন। ইন্দ্র তাকে লন্ডন পাঠানোর পরিকল্পনা করে, কিন্তু অনু তার সিদ্ধান্ত খুশি নয় কারণ সে তাকে ভালোবাসে। ফ্লাইটের দিন অনু বিমানবন্দরে তৃষার সাথে দেখা করে যে ইন্দ্র এবং রাজীবের কাছে পৌঁছানোর জন্য কলকাতায় আসছে। সে অনুকে তার প্রতি ইন্দ্রের ভক্তির কথা বলে। তিনি তার প্রকাশ করেন যে অনুর পরিবারের হত্যার আগে ইন্দ্রকে তার বর হিসেবে বেছে নিয়েছিল। অনু বুঝতে পারে সে ইন্দ্রকে ছেড়ে যেতে পারবে না এবং বিমানবন্দর থেকে চলে যায়। তিনি ইন্দ্রকে খুঁজে পান, যিনি রাজীব এবং তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে রুদ্র এবং তার লোকের সাথে যুদ্ধ করেছিলেন। ইন্দ্র রুদ্রকে পরাজিত করার পর তিনি এবং অনু আনন্দের সাথে পুনরায় মিলিত হন এবং চলে যান যখন রুদ্র মঙ্গল দ্বারা নিহত হন। কাস্ট সম্পাদনা মানে এই মুভিতে কে অভিনয় করছেন সেটা সম্বন্ধে আমি বলবো। ইন্দ্রদীপ চৌধুরী ওরফে ইন্দ্র চরিত্রে জিৎ, অনুরাধা চ্যাটার্জি ওরফে অনু চরিত্রে শ্রাবন্তী চ্যাটার্জি, সূর্যনারায়ণ চ্যাটার্জির ভূমিকায় তাপস পাল, অনুর বড় ভাই কৃষিমন্ত্রী রুদ্র চরিত্রে পুনিত ইসার, প্রধান প্রতিপক্ষ সূর্যনারায়ণের স্ত্রী মাধবী চ্যাটার্জির চরিত্রে লাবণী সরকার, রাজীব চ্যাটার্জির চরিত্রে অঙ্গুমান গুপ্ত, সূর্যনারায়ণের ছোট ভাই এবং অনুর বড় ভাই ইন্দ্রের দাদার চরিত্রে হারাধন বন্দ্যোপাধ্যায়, নিখিলের চরিত্রে ভরত কল, রুদ্রের ছোট ভাই মঙ্গল চরিত্রে সুপ্রিয় দত্ত, সূর্যনারায়ণের সহকারী গব্বর ভাইয়ের চরিত্রে সুমিত গাঙ্গুলি, ইন্দ্রের বোন দিব্য চৌধুরীর চরিত্রে দেবপর্ণা চক্রবর্তী, বিনয় গাঙ্গুলির চরিত্রে জয় বাদলানি, ইন্দ্রের ভগ্নিপতির চরিত্রে শ্রাবন্তী মালাকার, বিনয়ের মেয়ে লিজা গাঙ্গুলির চরিত্রে অনিন্দিতা ব্যানার্জি, ইন্দ্রের বাবা মিস্টার চৌধুরীর চরিত্রে অরুণ চক্রবর্তী, ইন্দ্রের মা মিসেস চৌধুরীর চরিত্রে গীতা মুখোপাধ্যায়, সাবিত্রীর চরিত্রে মৌসুমী দাস, মঙ্গলের বোন এবং রাজীবের প্রেমের আগ্রহ ইন্দ্রের বড় ভাই রণদীপ চৌধুরীর চরিত্রে অমিতাভ ভট্টাচার্য। তো সাউন্ড ট্র্যাক এই মুভির যে গানগুলো আছে সেগুলো সম্বন্ধে আমি বলবো।
সাউন্ড ট্র্যাক তালিকা নম্বর, টাইটেল, লিরিক্স, মিউজিক, গায়কদের দৈর্ঘ্য। তো জোস মুভিতে যে ফার্স্ট গানটি সেটা হচ্ছে কোনো, কেন, আজকাল, সৃজিত মুখার্জি, জিৎ গাঙ্গুলি, নচিকেতা চক্রবর্তী গাওয়া এই গানটি 3:53 এই গানের লেন্থ। 2 নম্বর গান হচ্ছে কেউ মনে মনে, প্রসেন, জিৎ গাঙ্গুলি, সান, মোনালি ঠাকুরের গাওয়া এই গান, মোনালি ঠাকুর, পামেলা জোনের গাওয়া এই গানটি 2:17 এই গানের লেন্থ। 3 নম্বর গান হচ্ছে জোস, টাইটেল ট্র্যাক, ছবিতে ব্যবহার করা হয়নি এই গানটি, সমিত মুখার্জি, সমিত ঋষির গাওয়া এই গানটি। 4 নম্বর হচ্ছে সেক্সি মেই, সমিত মুখার্জি, সমিত ঋষি গাওয়া এই গানটি 2:48 এই গানের লেন্থ। 5 নম্বর গান হচ্ছে খুঁজেছি তোকে রাত বেরোতে, প্রসেন, জিৎ গাঙ্গুলি গাওয়া এই গানটি 4:22 এই গানের লেন্থ। 6 নম্বর গান হচ্ছে পীড়িত করিস না, প্রিয় চট্টোপাধ্যায়, জিৎ গাঙ্গুলি, রানা মজুমদারের গাওয়া এই গানটি 3:53 এই গানের লেন্থ। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে দেবে অলে সিলেক্ট করবে। যখনই আমি কোনো ভিডিও লোড করবো সর্বপ্রথম কিন্তু নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কোনো বন্ধু ভুলবে না। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।